তুমি ক্লান্ত, কিন্তু কাজের জন্য না, মানুষের জন্য না, বাস্তবে যুদ্ধের জন্য না। তুমি ক্লান্ত তোমার নিজের মাথার ভেতরে চলতে থাকা যুদ্ধগুলো থেকে। খেয়াল করে দেখেছ, বাইরে সব ঠিক আছে, কিন্তু ভেতরে একটা অবিরাম যুদ্ধ চলছে। কেউ রিপ্লাই দিল না, মাথার মধ্যে গল্প তৈরি। বস একটু কড়া কথা বলল, মাথার মধ্যে ভবিষ্যৎ বরখাস্ত। শরীরে হালকা ব্যথা, মাথার মধ্যে মারণ রোগের আশঙ্কা। প্রিয় মানুষটা একটু চুপ, মাথার মধ্যে সম্পর্ক শেষ। বাস্তবে কিছুই ঘটেনি, কিন্তু তুমি ইতিমধ্যেই ট্র্যাজেডির শোক পালন করে ফেলেছ। এই যে কল্পনার ভার, এটাকেই আমি বলি অদৃশ্য বোঝা। এমন একটা বোঝা যার ওজন নেই, কিন্তু শ্বাস বন্ধ করে দেয়। এমন একটা ভয় যার মধ্যে প্রমাণ নেই, কিন্তু বুক ধরফর করায়। এমন একটা ভবিষ্যৎ যা এখনো আসেনি, কিন্তু তুমি আজই তার যন্ত্রণা অনুভব করে ফেলেছ। আমরা কেন এমন করি জানো? কারণ আমাদের মস্তিষ্ক বাঁচতে চায়। 1000 বছর আগে এই অভ্যাস আমাদের বাঁচিয়েছে। জঙ্গলে শব্দ মানেই হয়তো বাঘ, কিন্তু আজ সেই একই মস্তিষ্ক অফিসের ইমেলকে বাঘ বানিয়ে ফেলেছে, একটা সিনকে বিচ্ছেদ বানিয়ে ফেলে। তুমি যখন ভাবো যদি এটা খারাপ হয়, তখন শরীর সেটাকে সত্যি ধরে নেয়। হার্টবিট বাড়ে, পেট মোচড়ায়, কাজ শক্ত হয়ে যায়। তুমি এমন একটা যুদ্ধ লড়ছ যার শত্রু নেই, তবুও শরীর প্রতিক্রিয়া দিচ্ছে, যেন সত্যি বিপদ সামনে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অংশ, কারণ তুমি প্রতিদিন এমন কিছুর জন্য এনার্জি খরচ করছো যা হয়তো কোনোদিনই ঘটবে না। একটা গবেষণায় বলা হয়, আমরা যেসব ব্যাপার নিয়ে চিন্তা করি তার প্রায় 90% কখনো বাস্তব হয় না। ভাবো তো, তুমি তোমার জীবনের কতগুলো রাত ঘুমাওনি এমন কিছুর জন্য যা আসলে কখনোই আসেনি। তুমি আগেভাগেই কষ্ট পেয়ে গেছো, আগেভাগেই ভয় পেয়ে গেছো, আগেভাগেই হার মেনে বসে গেছো। একটা ছোট্ট উদাহরণ দিই। একদিন সন্ধ্যায় তুমি কারো ফোনের অপেক্ষায়। সময় যাচ্ছে, ফোন আসছে না। মাথায় শুরু, ও নিশ্চয়ই আর আগের মতো নেই, হয়তো কারোর সাথে ব্যস্ত, হয়তো আমার গুরুত্ব কমে গেছে। একের পর এক কল্পনা। তুমি কষ্ট পেতে শুরু করো, রাগ হয়, অভিমান হয়, বুক ভারী হয়ে যায়। পরে জানা গেল ওর ফোন সাইলেন্ট ছিল। এতটা মানসিক ঝড়, এতটা আবেগের ঢেউ, শুধু একটা অনুমানের ওপর দাঁড়িয়েছিল। আমরা আসলে বাস্তবের চেয়ে অনুমানের সাথে বেশি লড়ি। এই যে ভেতরের ড্রামা, এটা আমাদের নিজেদের তৈরি। আমরা নিজেরাই স্ক্রিপ্ট লিখি, নিজেই অভিনয় করি, নিজেই কাঁদি, আবার নিজেই ক্লান্ত হয়ে যাই। তারপর বলি জীবন খুব কঠিন। জীবন কঠিন ঠিকই, কিন্তু তার চেয়ে কঠিন হচ্ছে আমাদের মাথার ভেতরের অবিরাম ব্যাখ্যা আর বিশ্লেষণ। সবকিছু বুঝতে হবে, সবকিছুর মানে খুঁজতে হবে, সব পরিস্থিতির সম্ভাব্য সব ভয়ঙ্কর ফলাফল আগেভাবে ভেবে রাখতে হবে। এ যেন একটা অবচেতন অভ্যাস। কিন্তু একটা কথা বলি, ভবিষ্যৎকে আগেভাগে তুমি কষ্ট করে বদলাতে পারবে না, বরং তুমি বর্তমানটাকেই নষ্ট করে ফেলবে। তুমি কি জানো, শান্তি মানে সব সমস্যা শেষ হয়ে যাবা না। শান্তি মানে সব সমস্যা জেনেও শান্ত থাকা, সব উত্তর না পেয়েও শ্বাস নিতে পারা, সবকিছু নিশ্চয়তা না থাকলেও নিজের ভিতরে নিরাপদ অনুভব করা। আমরা নিরাপত্তা খুঁজি ভবিষ্যতে, কিন্তু নিরাপত্তা থাকে বর্তমানের মধ্যে। এই মুহূর্তে বসে থাকো, চারপাশে তাকাও, সত্যি করে বলো, এই মুহূর্তে কি সত্যি কোনো বিপদ আছে? এখন এই সেকেন্ডে? বেশিরভাগ সময় উত্তর হবে না, কিন্তু মাথা বলবে হতে পারে। এই হতে পারে শব্দটাই আমাদের অস্থির করে দেয়। একটা প্র্যাকটিস শেয়ার করি, খুব সোজা। যখন মাথা গল্প বানাতে শুরু করবে, তখন নিজেকে জিজ্ঞেস করো,
এটা কি সত্যি ঘটেছে নাকি আমি ভাবছি? দুইটা আলাদা জিনিস। ভাবা আর হওয়া এক নয়। আরেকটা প্রশ্ন, এর প্রমাণ কি? দেখবে বেশিরভাগ চিন্তার কোনো শক্ত প্রমাণ নেই, আছে শুধু অনুমান, হয় পুরনো অভিজ্ঞতার ছাপ। আমাদের পুরনো আঘাতগুলো বর্তমানকে রঙিন করে দেয়। কেউ একবার অবহেলা করেছে, তাই এখন সামান্য দূরত্ব দেখলেই মনে হয় আবার একই ঘটনা ঘটবে। কিন্তু সব মানুষ এক নয়, সব পরিস্থিতিও এক নয়। তুমি আজকের মানুষ, তোমার আজকের বাস্তব, তোমার আজকের শক্তি। পুরনো ভয় নিয়ে আজকের দিনটা কাটানোর কোনো মানে হয় না। সবচেয়ে বড় মুক্তি কোথায় জানো? নিজেকে বলা, আমি এখনই সিদ্ধান্ত নিচ্ছি, অনুমানের বোঝা নামিয়ে রাখব। হ্যাঁ, ভয় আসবে, চিন্তা আসবে, কিন্তু তুমি তাকে সত্যি ধরে নিয়ে ড্রামা বানাবে কিনা সেই সিদ্ধান্ত তোমার। মাথা গল্প বানাবে, এটাই তার কাজ, কিন্তু তুমি সেই গল্প বিশ্বাস করবে কিনা এটা তোমার কাজ। তুমি ক্লান্ত কারণ তুমি থামাওনি, তুমি প্রতিটা চিন্তার পেছনে দৌড়েছ, প্রতিটা যদিকে গুরুত্ব দিয়েছ, প্রতিটা সম্ভাব্য বিপদকে সত্যি ধরে নিয়ে লড়াই শুরু করেছ। আজ একটু থামো। সব যুদ্ধে লড়তে হয় না, সব ভাবনাকে গুরুত্ব দিতে হয় না, সব ভয়কে সম্মান দেখাতে হয় না। কিছু ভয়কে শুধু দেখলেই হয়, বললেই হয় আমি তোমাকে দেখছি, কিন্তু আমি তোমার সাথে যাচ্ছি না। জীবন এতটাও নিষ্ঠুর না যতটা আমাদের মাথা তাকে বানিয়ে ফেলেছে। বাস্তবে ফিরো, এই মুহূর্তে ফিরো, শ্বাসে ফিরো। দেখবে অনেক বোঝা আসলে ছিলই না, তুমি শুধু ধরে রেখেছিলে। ছেড়ে দাও, নিজেকে একটু হালকা হতে দাও। তুমি যুদ্ধক্ষেত্রে নেই, তুমি এখনো বেঁচে আছো। আর এই মুহূর্ত, এটাই একমাত্র বাস্তব।